আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক পরিবেশের পরে গণতন্ত্র ফিরে এসেছে। একটি শক্তিশালী, একটি নির্ভেজাল এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটি সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকল বিষয় নিয়ে যেমন ভাবে গভীরভাবে চিন্তা করছেন এবং উনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, সবগুলি প্রশংসনীয়। তার মধ্যে উনি যেটা বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করছে সকলেরই, সেটা উনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশের পরিবেশকে নিয়ে ভাবছেন, বাসযোগ্য একটি দেশ গড়ে তোলার জন্য উনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা জানেন উনি বৃক্ষরোপণের জন্য সবচেয়ে প্রথমে উনি কিন্তু ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় ঘোষণা, উনি খাল কেটে আমাদের পরিবেশকে বাসযোগ্য করার জন্য, আমাদের নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নগরায়নের যে বিশৃঙ্খলা, এগুলো দূর করার জন্য উনি খাল খনন প্রজেক্টের উদ্বোধনও করে ফেলেছেন। এরপরে উনি সোলার সিস্টেমের জন্য উনি সবাই উৎসাহিত করছেন, যাতে আমাদের গ্রামে শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুতের জন্য যেন কোনো কলকারখানা বন্ধ না থাকে, কলকারখানার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই উনি সেই বিষয়ে জোর দিচ্ছেন। এরপর চতুর্থ, উনি যে বিষয়ে আরো জোর দিচ্ছেন, বিশেষ করে বড় বড় শহর এবং নগরে, সেটা হচ্ছে উনি চাচ্ছেন যে শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য গাড়ি, আমাদের যে সমস্ত শহরে চলাফেরা করে গাড়ি বলেন, ট্রাক বলেন এবং বাস বলেন, সেগুলোকে ইলেকট্রিক করার জন্য উনি ভাবছেন। এবং আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী যেসব ভাবছেন সেগুলো কার্যকরী অবশ্যই হবে, এবং সেই কার্যকরী ভূমিকা রাখতে আমাদের মতো সংগঠনগুলো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এই কর্মসূচিগুলিকে সফল করার জন্য। আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, আমি একটু ভূমিকা দিই। আমরা 2001 সাল থেকে পরিবেশ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছি। আমরা 2001 থেকে 2007 সাল পর্যন্ত আমরা কত কাজ করেছি। এরপর এই ফ্যাসিস্ট সরকার আসার পরে আমাদের অনেক কার্যক্রমে বাধাগ্রস্ত হয়েছে, আমাদের নামে অনেক ঝামেলাও হয়েছে, আমরা অনেকে ঘর বাড়িতে থাকতে পারিনি, কিছুটা কাজের দেখা ঘটেছে, তারপরে কিন্তু আমরা কাজ করে গিয়েছি এবং এখন পর্যন্ত আমাদের সংগঠন চলছে। এবং আমরা আগামী দিনে বৃহত্তর পরিসরে আমরা আরো কিছু কাজ করার জন্য আমাদের সরকারের যে সমস্ত লক্ষ্যগুলো আছে, বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে, সেগুলোকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা আজকে এটাই প্রতিজ্ঞা করতে চাই। আর আপনারা জানেন পরিবেশ বিষয়ে আজকাল শুধু শহরে নয়, আমার মনে হয় গ্রাম অঞ্চলেও মানুষ অনেক সচেতন। আমাদের পরিবেশের কারণে বড় বড় শহরগুলোতে মূল যে সমস্যাগুলো হয়, শব্দ দূষণ, বায়ু দূষণ, নদী দূষণ, আবার জলবায়ু পরিবর্তন, কার্বন ডাই অক্সাইডের যে প্রভাব এবং আমাদের যে জনসংখ্যার আধিক্য, কারণ আমরা বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ। সুতরাং এখানে আমরা যদি একটা বাসযোগ্য শহর বা দেশ গড়ে তুলতে না পারি, তাহলে তো আমাদের সবকিছুই আসলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো বাসযোগ্য দেশ এবং শহর করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মহানায়ক হবেন আমাদের আজকের অতিথি, আমাদের পরিবেশ মন্ত্রী, আমাদের অনেক প্রিয়, আমার অনেক প্রিয়, আমারও অনেক প্রিয় ভাই আব্দুল্লাহ মিন্টু সাহেব, মাননীয় মন্ত্রী। উনি ওনার মূল্যবান বক্তব্যে নিশ্চয়ই দিক নির্দেশনা দিবেন এবং আমরা সেভাবেই কাজ করবো এবং আমরা ওনার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই, কাজের ক্ষেত্রে ওনার সহযোগী হতে চাই। এই আশা পোষণ করে আমাদের অনেক সমস্যা, আমরা সেই সমস্যাগুলো একদিনে পারবো না শেষ করতে, বাট উদ্যোগটাই আমাদের উদ্যোগ নিয়েছেন এই শহরকে, এই নগরকে, এই দেশকে একটা উন্নত মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। আমরা নিজেরা যেমন সচেতন হব, আমরা অপরকেও সচেতন করব। অর্থাৎ জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা ছাড়া কোনো পরিবর্তনই সম্ভব নয়। সেটার দিকে লক্ষ্য রেখে বড় সচেতনতা সৃষ্টির জন্য আমাদেরকে অনেক ক্যারিকুলাম কার্যক্রম করতে হবে এবং সেভাবেই আমাদেরকে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।